মন্ত্রীর নোংরা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ ডেপুটেশন। কিছুদিন আগে একটা সন্দেশখালী আমার বন্ধু ছিল, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কোথায়? ক্যানিংয়ে ঠিক হয়েছিল বিয়ে। সেই বিয়ে ভেঙে দিল ছেলের বাড়ি, বলল না সন্দেশখালী থেকে মেয়ে আনলে পাড়ার লোকেরা বলবে যে এই মেয়ে বোধহয় পবিত্র নয়। বাপটা হাউ হাউ করে কাঁদছে, মাটা হাউ হাউ করে কাঁদছে যে এত বড় একটা কলঙ্ক পুরো এলাকায় কে লাগিয়ে দিল? বিজেপি লাগিয়ে দিল। প্রত্যেকটা ঘটনায় আর ওইখানে একটা দাঁড়িয়ালা এসেছিল ইলেকশনের আগে, মনে আছে আপনাদের? কি নাম? আরে নামটা বলেন নাই দাঁড়িয়ালা, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কাঁদছিলেন মেরে সন্দেশখালী के मां बहन, কি কান্না বাবা, কি কান্না। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালী থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রচারে এসে বুধবার নোংরা মন্তব্য করেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে হেরো মাল বলে কটাক্ষ করেন। রাজ্যের একজন মন্ত্রী একজন মহিলাকে কিভাবে মাল বলে কটাক্ষ করতে পারে তা নিয়ে নানান প্রশ্নের পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ ডেপুটেশন। রেখাপাত্র ও সন্দেশখালীর বেশ কিছু প্রতিবাদী মহিলারা তারা বিক্ষোভ দেখানোর পর মন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সন্দেশখালী থানায় ডেপুটেশন জমা দেন। গতকাল 6 তারিখে হারোয়া উপনির্বাচনে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম উনি যে ভাষায় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যে ভাষায় আক্রমণ করেছেন, আর সন্দেশখালীর মাদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছেন, তার জন্য আমরা আজকে এই থানা ডেপুটেশন জমা দিতে এসেছি। কেননা রাজ্যের আজকের যদি মন্ত্রীরা যদি রাজ্যের মা বোনেদেরকে নিয়ে যদি এরকম যদি ভাষা প্রয়োগ করে, তাহলে আমরা কোথায় কোথায় কোন রাজ্যে বাস করছি আমরা? আর এর জন্য দায়ী একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যেভাবে আমাদের সন্দেশখালীর মা বোন, বিশেষ করে ওখানে আমাকে উদ্দেশ্য করে ওনারা এইরকম ধরনের একটা কথা বলেছে, এরকম একটা নোংরা একটা পরিকল্পনাজনক একটা ভাষা দিয়েছে সন্দেশখালীর, সেটা আমরা মুখে সত্যিই প্রকাশ করতে পারবো না। কিন্তু সন্দেশখালীর আন্দোলন করেছি প্রত্যেকটা মা বোন আমরা, সেখানে লজ্জাদায়ক একটা ব্যাপার, সন্দেশখালীর মা বোনেদের একটা লজ্জাদায়ক ব্যাপার। এসটি এসসি মা বোনেরা লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে এইরকম একটা রাজ্যের একটা মন্ত্রী এইরকম একটা ভাষায় উনি এরকম ভাষা প্রকাশ করতে পারেন ভেবে আমাদের মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা থানায় অভিযোগ করলেন? অবশ্যই আমরা তার জন্যই থানায় ডেপুটেশন জমা দিয়েছি। আমরা আজকের রাজ্যের একজন মন্ত্রী এরকম ধরনের ভাষা যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই তার শাস্তি চাই আর তার পদত্যাগের দাবি আমরা জানাচ্ছি। সন্দেশখালীতে আমি প্রায় আসছি, সবসময় যে সন্দেশখালীর বাসিন্দার, আমি সন্দেশখালীর মেয়ে, সন্দেশখালীতে আসবো সেটা যে সবসময় সোশ্যাল মিডিয়া করতে হবে এটা কিন্তু নয়। সন্দেশখালীতে আমি প্রত্যেক দিনই প্রায় আসি, আর সেটা সন্দেশখালীর মানুষই জানে। কিছু মানুষ এটা লটাচ্ছে যে রেখাপাত্র সন্দেশখালীতে আসে না, থাকে না, কিন্তু সন্দেশখালীতে রেখাপাত্র থাকে কিনা সেটা সাধারণ মানুষ বলতে পারবেন। তৃণমূল কংগ্রেসের যে মামাটির সরকার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় উনি লটাচ্ছেন, ওনার সমর্থক মানুষেরাই লটাচ্ছেন যে রেখাপাত্র সন্দেশখালীতে আসেন না কি সন্দেশখালীতে থাকেন না। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।